Welcome to Tripura Info News Update. The 300th birth anniversary of Punyashloka Rani Ahilyabai Holkar was celebrated at Agartala Town Hall under the initiative of BJP Sadar City District Committee. Listen what Honorable CM speak about this event. সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে আমি ধন্যবাদ দেব যে এই ধরনের একটা আয়োজন আমাদের ডিস্ট্রিক্ট সদর আরবান ডিস্ট্রিক্টের মাধ্যমে এখানে এই আয়োজন রাখার জন্য আমরা অনেক কিছু জানলাম যেটা বলা হয়েছে যে রানী অহল্যাবাই হোলকারের জীবন এবং তার যে দর্শন সেটা কিন্তু আমরা অনেকে জানতাম না এবং আমাদের ভারতীয় জনতা পার্টি এক এক সময় অবাক হই যেমন সব লিজেন্ড ব্যক্তি ভারতবর্ষের ইতিহাসের পাতায় রয়েছে কিন্তু তাদেরকে সেইভাবে আমরা জানতেও চেষ্টা করি না বুঝতেও চেষ্টা করি না কিন্তু ভারতীয় জনতা পার্টি এখন সেইগুলো আস্তে আস্তে করে মানুষের সামনে রাখার চেষ্টা করছে আজকে এখানে যখনই আমরা রানী অহল্যাবাই হোলকারের জীবন দর্শন যদি আমরা এখানে যে আলোচনা হয়েছে তাতে করে নারী শক্তি এবং নারীদের যে সম্মান এবং তাদেরকে যে সশক্তিকরণের বিষয়টা আজকে কিন্তু উঠে এসেছে কিছুদিন আগে আমরা সবাই জানি যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে নেতৃত্বে এবং ভারতের যারা সোলজাররা আছেন তিন বাহিনীর যে অপারেশন সিন্দুর সেটা তার যে উত্তর আমাদের টেররিস্টরা যেভাবে ভারতবর্ষে আঘাত এনেছে ২৬ জন নিরীহ পর্যটকদের হত্যা করেছে এবং বেছে বেছে তাদের হত্যা করেছে তার যে মানে টিট ফর ট্যাট যে উত্তর উনি দিয়েছেন সেটা আমরা সবাই জানি সেখানে আমরা আজকে এখানে যখন অহল্যাবাইয়ের জির কথাবার্তা হচ্ছিল দুজন মহিলা আপনারা সবাই জানেন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং উনারা যখন বক্তব্য রাখছিলেন ব্রিফিং দিচ্ছিলেন এবং আমরা যদি কল্পনা চাওলার কথা আমরা মনে করি যে কোনো অবস্থায় আমাদের মহিলারা কোনো অংশে কম নয় সেটা কিন্তু আজকে প্রমাণিত এখানে উনার জীবনের থেকে কিন্তু আমাদের এই শিক্ষাটা আসা উচিত আমাদের ভারতবর্ষের ইতিহাস আমরা সবসময় সামনের দিকে আমরা দেখি মাঝে মাঝে পেছনের দিকেও আমাদের পেজ উল্টানো দরকার এবং এই ধরনের মহিষী ব্যক্তিদের সম্পর্কে আমাদের জানা উচিত এবং তার থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমরা দেখেছি অনেক মহিলারা যাদেরকে ঠিক জায়গায় যদি বসানো হয় এবং ঠিক অবস্থায় যদি তাদেরকে সেই সুযোগ দেওয়া হয় এই মহারানী যে অহল্যাবাই হোলকরের মতো তারাও কিন্তু কাজ করছে এখানে আজকে এই কারণেই কিন্তু আজকে উনার উপর যে ইতিহাস সেটাকে সামনে রেখে আমরা যারা মহিলারা এখানে আছেন তারা যাতে আগামী দিনে ইন্সপায়ার্ড হয়ে তারা কাজ করতে পারে তার জন্য আমার মনে হয় আজকের এই অনুষ্ঠান দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পুরুষরা তো আছেই কিন্তু মহিলাদের যে ওই যুগে আজকে ৩০০ বছর আগের ঘটনা যদি আমরা চিন্তা করি যে যখন খুব অল্প বয়সে উনার বিয়ে হয়েছিল বিয়ের পর উনার হাজবেন্ডকে হারিয়েছেন উনার শ্বশুরমশাইকে হারিয়েছেন উনার ছেলেকে হারিয়েছেন তারপরেও কিন্তু যেটা বলা হয়েছে যে তৎকালীন সময়ে যেহেতু যদি হাজবেন্ড মারা যায় তাদেরকে আগুনে পড়ে মরতে হতো সবাই জানি আমরা সেগুলো সেই জায়গার থেকে নিজেকে মানে ঠিক রেখে যেভাবে রাজ্যের শাসনভার উনি করেছেন এবং মুঘলদের বিরুদ্ধে যেভাবে যুদ্ধ করেছেন সেটা সত্যি আজকের তারিখে আমাদের শিক্ষণীয় অনেক কিছু যে অতি অল্প বয়সেও উনি যেভাবে মানে রাজকর্ম চালিয়েছেন প্রতিদিন মানুষের সাথে কথা বলা মানুষের সুখ দুঃখ এগুলো বোঝা আজকেও কিন্তু এটা প্রাসঙ্গিক আমাদের অনেক সময় অনেক জায়গায় আমরা যখন পথ পেয়ে যাই আমরা কিন্তু ভুলে যাই কিন্তু যখন এইসব ইতিহাস আজকে এখানে আমরা যখন শুনলাম আমাদের মধ্যে কিন্তু যখন এইসব জিনিস শুনবো আমরা আমাদেরও কিন্তু ডাউন টু আর্থ যে বিষয় সেটা আসে মানুষের সাথেই যে তখন তো নির্বাচনের মাধ্যমে হতো না যে মহারানী হয়েছে নির্বাচনের মাধ্যমে হতো না এখন তো নির্বাচনের গণতন্ত্রের মাধ্যমে আমরা সিংহাসনে বসি বা বিভিন্ন পদে আমরা বসি কিন্তু মানুষের ভোটে যদি আমরা জিতি মানুষের প্রতি আমাদের যে কর্তব্য সেটা কিন্তু সবসময় মনে রাখা উচিত আজকের দিনে সেটা খুব ইম্পর্টেন্ট আমাদের রাজ্য উন্নয়ন হবে আমাদের দেশ উন্নয়ন হবে সেগুলো তো থাকবেই
আমি সত্যিই আমি আজকে ভারতীয় জনতা পার্টির আমি একজন কার্যকর্তা হয়ে আমি নিজেকে আমি অত্যন্ত ভাগ্যবান মনে করছি যে রানী অহল্যাবাই হোলকরের জীবন সম্পর্কেও তার উনার যে ফিলোসফি সেই সম্পর্ক আমাদের যে এটাকে সামনে নিয়ে আসা সেই কাজটা আমাদের ভারতীয় জনতা পার্টি করছে। সত্যিই অবাক লাগে, এইগুলো কিন্তু কোনো অন্যান্য পার্টির মধ্যে আমরা কোনোদিন দেখিনি। এবং প্রকৃত অর্থে উনি ছিলেন, যদি আমরা যে কথা আমরা শুনেছি যে উনি একজন মাদারলি ফিগার ছিল, উনি ছিলেন প্রজার জননী। যতটুকু আমি বুঝেছি মানুষের জন্য কাজ করা, সেই কাজগুলো উনি করেছেন। এটা আমি একটা জিনিস পড়ছিলাম উনাকে একদিন, একজন মানে কিভাবে উনি চালাতেন আপনারা জানেন, চিন্তা করুন যে একটা তাঁতি, গরিব তাঁতি একবার উনার কাছে এসছেন, এসে ওখানকার একজন যে আধিকারিক আছে সে অন্যায়ভাবে তার কাছে কর আদায় করছে। এই কথা শুনে ইনভেস্টিগেশন করলেন। ইনভেস্টিগেশন করার পরে যখন তার ইনভেস্টিগেশনের রেজাল্ট আসলো, দেখা গেল ওই আধিকারিক সে অ্যাকচুয়ালি সে ভুল করেছে এবং সে অন্যায়ভাবে এই যে গরিব তাঁতি আছে তার প্রতি অন্যায় করেছে, ট্যাক্স আদায় করেছে এবং তাকে সাসপেন্ড করেছে। শুধু সাসপেন্ড না, তাকে বর্ষনা করেছেন। তো এই যে বিষয়গুলো আছে, আমরা কিন্তু এখনো মাঝে মাঝে আমরা এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক জায়গায় এগুলো আমরা দেখি, অনেকে করে, কিন্তু সেগুলো আমার মনে হয় তখন তো এগুলো নিয়ে প্রপাগান্ডা করার বিষয় না, মনের থেকে এই কাজটা করেছেন। এর থেকে আমাদের শেখা উচিত যে আমরাও মানুষের যখন এই ধরনের সমস্যা হয়, কোথাও কোনো রকম যদি এই ধরনের মানে বসিজমের যে বিষয় বা কারোর উপর যদি অত্যাচার করা হয় অন্যায়ভাবে, সেগুলো কিন্তু উনার যে দেখানো পথ সেই পথে আমাদের চলা উচিত। আমার মনে হয় যে উনি প্রমাণ করেছেন ওনার যে চিন্তা ভাবনা, যে নারীরা চাইলে সবই পারে, নারীরা চাইলে সবই পারে। আমাদের রাজীববাবু প্রায়ই বললে নারীরা পারে না এরকম কিছু নাই, নারীরা ইচ্ছে করলে সব পারে। এবং এখানে উনার যে বিষয়গুলো আজকে আমরা দেখলাম যে বিভিন্ন মন্দির ঘাট, রাস্তা, পয় প্রণালী এবং ধর্মশালা ইত্যাদি উনি করেছেন। শুধু রাজকর্ম না, এগুলো আমরাও কিন্তু এখন করতে চেষ্টা করি, কিন্তু তৎকালীন সময়ে যে আর্থিক অবস্থা সেই রকমও ছিল না, তারপরেও মানে উনি সেই কাজগুলো করেছেন। আমাদের যে কাশীর ঘাট, সোমনাথ মন্দির, তার পুনর্নির্মাণ এবং সেগুলোর উনার যে দান এবং সেবামূলক, সেগুলোর কিন্তু আমরা সাক্ষী আমরা রইলাম। এবং আগামী দিন আমাদেরও উচিত সবাই মিলে যে যে জায়গায় থাকুক, আজকে আমি যে জায়গায় আছি আমার মতো করে করব, আমার যারা বুথের যারা আছেন তাদেরকেও এর থেকে, যারা আমার বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই এর থেকে শিক্ষা নেওয়া উচিত। আমরা প্রায়ই দেখি উনি অত্যন্ত ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন এবং কখনো সেখানে যে হিন্দু ধর্মেদের জন্যই উনি কাজ করেছেন সেরকম না, সেখানে মুসলিমই হোক, জৈনই হোক, সব ধর্মাবলম্বীদের প্রতি উনার সবসময় একটা মানে সমান আচরণ উনি করতেন, ডিসক্রিমিনেট করতেন না। আজকের দিনে কিন্তু সেটাই কিন্তু প্রাসঙ্গিক। আমরা তো উনাদের কাছ থেকে আমাদের শেখা উচিত যে ধর্মের ভিত্তিতে বিভাজন, এবং উনি বুঝেছেন যে সহাবস্থান একসাথে যদি আমাদের থাকতে হয় সেটা অত্যন্ত প্রয়োজন। আরেকটা জিনিস আজকে এখানে আলোচনায় যেটা আসলো সেটা আমাদের সত্যিই আমাদের জীবনে আমাদের শেখার বিষয়, যে বিপদে স্থির থাকা। আমরা অনেক সময় কিন্তু ইমব্যালেন্স হয়ে যাই। শুধু তাই না, বিপদ তো দূর হোক, আমরা যদি দেখি যে একটা পোস্ট আমরা পেলাম না, সেই পোস্ট না পেলেই আমরা অস্থির হয়ে যাই। আর এখানে উনি তো এরকম বিপদে ছিল, সেই বিপদের মধ্যেও স্থির থাকা, যে আমার লক্ষ্য, আমি যে কাজে এসেছি সেই কাজটা আমি করব, সেটা একটা। আর ঠিক সময়ে সঠিক যে সিদ্ধান্ত নেওয়া, উনার কাছ থেকে শেখার মতো। মানুষের জন্য কিছু করার যে চেষ্টা, তার মধ্যে যে একটা লিডারশিপ, প্রকৃত নেতা কিন্তু এই যে 3-4 কোয়ালিটি আছে যদি হয় তবেই প্রকৃত লিডার হওয়া যায়। এগুলো এই কারণেই আজকের যে অনুষ্ঠান তার মাধ্যমে আমাদের শিক্ষা নেওয়া উচিত, এবং তার যে কর্ম, আদর্শ এবং নেতৃত্ব নতুন যে যারা আমাদের প্রজন্মরা আছে সেই দিকে তাদেরকে দিশা দেখাবে আমি আশা করি। এবং আমি উনার সম্পর্কে আজকে যে আলোচনা হয়েছে, আমাদের সমাজের এই আলোচনাগুলো যদি আমাদের এখান থেকে যাওয়ার পরে সবাই মিলে আমরা যাই, অনেক সময় আলোচনা হয় ঠিকই, কিন্তু তবু আমার মনে হয় মস্তিষ্কের মধ্যে যদি কিছু কয়েকটা থেকে যায়, রাখা যায়,
তাহলে মোটা মোটা জিনিসগুলো থাকলেও মানুষের প্রতি সহনশীল হওয়া, মানুষের একটা মানে হিউম্যান টাচ যদি থাকে, তাহলেও আমার মনে হয় যথার্থভাবে ওনাকে আমরা সম্মান দিতে পারবো। সেগুলো আমাদের সবাই করা উচিত। এখানে শুধু আজকে আমাদের সদর আরবান ডিস্ট্রিক্টে যাতে এটা সীমাবদ্ধ না থাকে, সব জায়গায় বসে বসে আমাদের কথা বলা উচিত। আমরা দেখেছি অন্যান্য পার্টির কিছু Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.